2024 সালেও আমাদের কাছে যেহেতু তথ্য প্রমাণ বলতে জাতিসংঘের যে রিপোর্ট সেই কারণেই আমরা বলি যে কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। আমরা যেহেতু সেই সময় মাঠে থেকে সাংবাদিকতা করেছি, আমাদের হিসেব বলে তথ্য প্রমাণ দিয়ে আমরা সাংবাদিকরা প্রমাণ করতে পারবো না। আমরা শেষ পর্যন্ত 800-850 মতো তালিকা সংগ্রহ করেছিলাম পত্রিকায়। পরবর্তীতে গিয়ে আমাদের অন্যান্য কর্মকাণ্ড বা অন্যান্য দিকে ব্যস্ততার কারণে গিয়ে ওইটাকে আমরা পরবর্তীতে এগিয়ে নিতে পারিনি। আমি মনে করি সরকারেরও যে সক্ষমতা নিয়ে এই তালিকাটা করার ব্যাপারে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেখানেও আমাদের কিছুটা ব্যত্যয় হয়েছে। সেই জায়গাটিতে জাতিসংঘের এই মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট আমাদেরকে একটা সুরক্ষা দিয়েছে যে কমপক্ষে 1400 মানুষের কথা বলতে পারি, কিন্তু বাস্তবে এই নিহত মানুষের সংখ্যা, হত্যাযজ্ঞের সংখ্যা অবশ্যই 2000-এর উপরে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। মাঠে থেকে আমি যে কাজ করেছি, আমরা যেটা দেখেছি, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের যেটা মনে হয়, কোনো না কোনো প্রক্রিয়াতে যখন একটা গরিব দেশ থেকে টাকা সেই দেশে নিয়ে যাওয়া হয়, তারা সেটাকে একটা আইনি ফর্মুলার মধ্য দিয়ে ওয়েলকাম করে। তো যেহেতু তারা একটা আইনি ফর্মুলার মধ্য দিয়ে পাচার করে আনা টাকাকে একটা সুরক্ষা দেয়, সুতরাং এইখানে আপনি বাড়ি গাড়ির সংবাদ যতই সুনির্দিষ্ট করে প্রকাশ করেন, কিন্তু ওটা হয়তো ওই যে বাড়িটা কিনেছেন বা এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বা অস্ট্রেলিয়ার বা ব্রিটেনের আইন অনুযায়ী দেখা যাবে যে ওই কাজটা সে অবৈধভাবে করে নাই। তো যেহেতু আইন তাকে একটা সুরক্ষা দেয়, ইচ্ছে করলেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তবে অতীতের যে কোনো সরকারের চেয়ে এই সরকার তুলনামূলকভাবে আন্তরিকভাবে কাজ করছে, যার একটা প্রতিফলন আপনারা ব্রিটেনে দেখেছেন। আমারও চাওয়া যে এই জায়গাটাতে সেটা দেখা হোক। আমি জানি যে কাজ চলছে এবং ব্যক্তিগতভাবেও আমি চেষ্টা করব, কথা বলবো। স্বার্থ রক্ষা বা প্রবাসীদের মিনিমাম যে সুযোগ সুবিধাগত জায়গা, সেই জায়গাটাতে অনেক সীমাবদ্ধতা আছে সরকারের জায়গাতে। তো ডক্টর ইউনূসের সরকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে যে এই কনসুলেট অফিস, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বা পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের দূতাবাস আছে, অফিস আছে, এই সমস্ত অফিসগুলো সত্যিকার অর্থেই এগুলো হবে বাংলাদেশের মানুষের অফিস, প্রবাসী বাংলাদেশিদের অফিস। নিজের অফিসে যেমন অভিযোগ থাকে, নিজের কাজ নিয়ে যেমন অভিযোগ থাকে, তেমন অভিযোগ থাকবে, কিন্তু এখানে কেউ অতিথিও হবেন না, এখানে কেউ বহিরাগত হবেন না, এখানে কেউ এসে প্রত্যাখ্যাত হয়ে ফিরে যাবেন না। এটা সরকারের নীতি।